সকলকে জয় যিশু। আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই আরেকটিবার স্বাগতম জানাই। বন্ধুরা, এই বর্তমান অবস্থাতে খুবই রৌদ্র এবং গরম পড়েছে। আর এই প্রচন্ড গরমে এবং রৌদ্রের তাপে মানুষের অবস্থা প্রায় নেজাহাল হয়ে আছে। তার কারণ কি, রৌদ্র তাপ খুবই বেশি। আর বন্ধুরা, যে আবার খবরের সূত্র, সংবাদ সূত্র শোনা যাচ্ছে যে এই রৌদ্র আবার বাড়তে পারে। আর এই গরম আর এই রৌদ্রের তাপ দুপুর এবং রাত্রের সময়ও ছাড়ছে না, একদম শরীরকে সেই একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এই সূর্যের সামান্য তাপে আমাদের এরকম অবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো চিন্তা করেছেন যে তাহলে নরকের আগুন কত ভয়ঙ্কর হবে? আপনি কি কখনো চিন্তা করেছেন যে তাহলে নরকের সেই আগুন কেমন ভয়ঙ্কর হতে পারে? তাহলে আসুন আমরা আজকে চিন্তা করি। আর এই ভিডিওটি যদি আপনি জানেন না যে নরকের আগুন কিরকম ভয়ঙ্কর হবে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তা আসুন আমরা আজকের এই ভিডিওকে শুরু করি। বন্ধুরা, আমরা খ্রিস্টানরা বা আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরা স্বর্গ এবং নরক দুইটি স্থান ঈশ্বর আমাদের জন্য দুইটি স্থান আছে, সেটা আমরা বিশ্বাস করি। যদিও স্বর্গ ঈশ্বর আমাদের জন্য বানিয়েছে, কিন্তু নরক বিশ্বাসীদের জন্য বানাননি। তারা যার আজ্ঞাকে পালন করবে না, তাদেরকে ঈশ্বর সেই অনন্তকালীন নরকে তাদেরকে রেখে দেওয়া হবে। কিন্তু বন্ধুরা, এই দুটি বিষয়ে বিশ্বাস আমরা প্রত্যেকেই করি, যে যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি নিজের উদ্ধারকর্তা রূপে, আর তাহলে আমরা সেই অনন্তকালীন স্বর্গে যাব। আর যারা প্রভু যিশুকে অগ্রাহ্য করবে, যারা প্রভু যিশু খ্রিস্টের আজ্ঞা অনুসারে চলবে না, আর যারা তাকে অস্বীকার করবে, আর তারা সেই অনন্তকালীন নরকে যাবে। শুধু যে আমরা খ্রিস্টানরা, আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা এই কথাটা বিশ্বাস করি তা নয়, জগতের অন্যেরাও, অন্য জাতিরাও, অন্য ধর্মাবলম্বীরাও এই স্বর্গ এবং নরক সম্বন্ধে তারাও বিশ্বাস করে। আর এই নরক সম্বন্ধে আজকে আমরা যখন আলোচনা করব, তো বাইবেল এর সম্বন্ধে কি বলেন আসুন আমরা দেখি। বন্ধুরা, একটা গল্প বলে আমরা এই আমাদের ভিডিওটিকে শুরু করতে চাই। একজন ধনবান ব্যক্তির মাত্র একটাই সন্তান ছিল। তার অনেক ধন সম্পত্তি ছিল, তার অনেক ঐশ্বর্য ছিল, আর সে তার পুত্র সন্তানকে খুবই ভালোবাসতো। আর যখন গরমের সময় আসলো, তার পুত্র কোনো কাজের সূত্রে তিনি বিদেশে গেলেন, আর তিনি সেই দুবাইয়ে বসবাস করতে থাকলেন কিছু সময়ের জন্য। আর সেখানের ওয়েদারে খুবই গরম। আর তখন মা একবার তার সেই সন্তানকে কল করছে যে, বাবু তুমি কেমন আছো, তোমার শরীরের অবস্থা কেমন? সন্তান তার মাকে অনেক দুঃখের সহিত বলছে, মা এখানে শরীর আমার সেদ্ধ হয়ে যাচ্ছে, এখানে রৌদ্র এত প্রচন্ড রোদ, আগুনের মতো দাও দাও করে আমার শরীর যেন জ্বলতে থাকছে। তার মা সেই কথা শুনে চিন্তিত হলো, ব্যতিব্যস্ত হলো, আর তার সন্তানকে বলল, পুত্র তুমি বাড়ি চলে এসো, তুমি আর এখানে থেকো না, আমি তোমার জন্য বাড়িতে আমি এসির ব্যবস্থা করে দেবো, আমি আর বাড়িতে তোমার জন্য সমস্ত কিছু শীতলতার ব্যবস্থা করে দেবো, কিন্তু তবুও তুমি আর ওখানে থাকো না। সন্তান সেই কথাকে শুনে অনেক খুশি হলো। আর মাও তার ছেলেকে সেখানে রাখতে চায় না, কিন্তু মা চায় না যেন তার ছেলে সেই আগুনে, সেই রৌদ্রের তাপে তার ছেলে শরীর সেদ্ধ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমরা পিতামাতারা প্রত্যেকে আমাদের সন্তানকে আমরা ভালো জায়গায় রাখতে চাই, যেন তার কোনো ক্ষতি না হয়, তার কোনো অসুবিধা না হয়। কিন্তু আমরা যদি নিজের পুত্রের সমস্যা তাকে যদি চিন্তা করি, যদি একটুকু এই রৌদ্র গরম সহ্যের জন্য আমাদের সন্তানদের জন্য যদি এত আমরা যদি কেয়ার করি, এত আমরা তার জন্য চিন্তাধারা হয়, তাহলে চিন্তা করুন, যখন সে যদি প্রভু যিশুকে না জেনে যদি সে নরকে যখন জ্বলতে থাকবে সারা জীবন, সেই নরকের আগুন অনন্তকালে যখন জ্বলতে থাকবে, তখন আপনি কি করবেন? তাই বন্ধুরা, প্রিয় মাতা পিতারা, আসুন আমাদের সন্তানের জন্য চিন্তা করি যে আপনার ছেলে মেয়ে বা আপনার পুত্র সন্তানরা এখন সেই এইখানের আর রৌদ্র যদি সহ্য করতে পারছে না, তাহলে অনন্তকালের যে নরক, সেই নরকের আগুন কিভাবে সহ্য করতে পারবে? তাই
যখন নরকের আগুনের সম্বন্ধে আমরা যদি একটু আলোচনা করি, আপনার পুত্র আপনার সন্তান যদি এটা সহ্য করতে পারছে না, তাহলে কিভাবে সেই নরকের আগুন সহ্য করতে পারে? তাই আসুন আমরা চিন্তা করি, আপনার ছেলের পরিত্রাণের জন্য প্রথমে চিন্তা করুন যে আপনার ছেলের পরিত্রাণ কিভাবে সে অনন্তকালের স্বর্গে যেতে পারবে, সেই বিষয়ে প্রথমে চিন্তা করুন। প্রিয় বন্ধুরা, তার পূর্বে একটু দেখে নিই যে নরকের আগুন কিরকম হবে। পবিত্র শাস্ত্র নরকের সম্বন্ধে অনেক কিছু বলেছে, যে যারা প্রভু যীশু খ্রিস্টের জীবন পুস্তকে প্রকাশিত বাক্যতে বলেছে যে যার 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 জীবন পুস্তকে নাম পাওয়া গেল না, আর তাদেরকে সেই অগ্নি হ্রদে ফেলে দেওয়া হলো অনন্তকালের জন্য। মার্ক লিখিত সুসমাচারে খুব সুন্দর একটা কথা বলেছে 43 পদে, আর নরক কিরকম হয় সেই সম্বন্ধে সেখানে 43 পদে বলেছে, আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেলো, 2 হস্ত লইয়া নরকে সেই অনির্বাণ অগ্নিতে যাওয়া অপেক্ষা বড় মূলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। মার্ক 9 অধ্যায় 43 এবং 44 পদে বলছে অনির্বাণ, যে এখানের আগুন কখনো নিভবে না। 43 পদে 48 পদে দেখো কি বলছে, নরকে তো লোকেদের কীট মরে না এবং অগ্নি নির্মাণ হয় না। নরক তাহলে কিরকম? যেখানে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, এই গরমের থেকে আরো বেশি গরম সেখানে আগুন জ্বলতে থাকবে, আর সেখানে আগুন কখনো নিভবে না। আর সেখানে নরকের মধ্যে সেই আগুনের মধ্যে পোকা থাকবে, কীট, আর সেই কীট কখনো মরে না। সেরকম কীট থাকবে, জ্বলন্ত অগ্নিতে শরীর দাও দাও করে জ্বলতে থাকবে। আপনি যদি এক ফোঁটা সেখান থেকে জল চাও তাও পাবেন না। আমরা সকলে বিশ্বাসীরা জানি সেই লুক 16 অধ্যায়ের ঘটনা, ধনবান এবং লাসারের ঘটনাকে আমরা জানি। লাসার সেই কষ্টের মধ্যে ছিল, আর লাসার যখন সেই স্বর্গে যাচ্ছে, তখন সেই ধনবান বলছে তার আঙ্গুলের দ্বারা এক ফোঁটা আমার জিভে জল দাও, সেটাতে আমি সন্তুষ্ট হবো। কিন্তু সেখানে জলও কোনো পাবো না, দাও দাও করে শুধু নরকের আগুন জ্বলতে থাকবে, আর সেখানে তোমার আত্মা জ্বলতে থাকবে। প্রিয় বন্ধুরা, তাই প্রিয় মাতা পিতারা, আসুন আমরা আপনার ছেলেকে যদি আপনি এত ভালোবাসেন, তাহলে প্রথমে আপনার সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার সন্তানের পরিত্রাণের দিকে প্রথমে নজর দিন, নচেত তারা কিন্তু অনন্তকালের জন্য সে আগুনে পুড়তে থাকবে। প্রিয় বন্ধুরা, সেই নরক থেকে বাঁচার পদ্ধতি কি? পদ্ধতি একটাই হচ্ছে, প্রেরিতের কার্য বিবরণী 4 অধ্যায় 12 পদে বলেছে, আকাশের মধ্যে আর মনুষ্যদের মধ্যে, আকাশের নিচে ও মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নাই যে নামে মানুষ পরিত্রাণ পাইতে পারে, শুধু একটাই নাম, প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করুন, আর তিনি অনন্ত জীবন দেওয়ার জন্যই এই সংসারে তিনি এসেছিলেন। তিনি পাপী মানুষকে বাঁচানোর জন্য এসেছিলেন, আর সেটা যেন আপনারা প্রত্যেকে জানতে পারে। খ্রিস্টান বিশ্বাসীরা, খ্রিস্টানরা অনেকগুলো, আমরা তো জন্মগত খ্রিস্টান, কিন্তু যদি আমরা প্রভু যীশুকে উদ্ধারকর্তা রূপে না স্বীকার করেছি, তাহলে আপনিও নরকে জ্বলতে যাবেন। বিষয় আপনার কাছে, প্রশ্ন আপনার কাছে, আপনি কি অনন্তকালের নরকে জ্বলতে চান? তাহলে যেরকম জীবনযাপন করছেন সেরকম। আর যদি অনন্তকালীন স্বর্গে জীবনযাপন করতে চান, সেই এই আগুনের এই রৌদ্রের গরমে দাও দাও থেকে আমরা যখন শরীর আমাদের ছারখার হয়ে যায়, তা আমরা সহ্য করতে পারছি না, তাহলে অনন্তকালের নরক আমরা কিভাবে সহ্য করতে পারবো আগুনকে? আসুন আমরা সেই আগুন থেকে বাঁচার জন্য প্রভু যীশুকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করি, আর তাহলেই আমরা বাঁচবো। আর সেই ইয়োব সেই বিষয়টিকে জেনেছিল যে তার সন্তানরা যদি কোনো পাপ করছে, আর তাহলে তাদেরকে বাঁচার প্রয়োজন আছে, আর তার জন্য ইয়োব তার ছেলে মেয়েদের জন্য তিনি কি করতেন? বলিদান দিতেন প্রত্যেক দিন। সেটা আমরা ইয়োব তার 1 অধ্যায় 5 পদে আমরা পাই। তো আসুন প্রিয় বন্ধুরা, আমরা যেন সেই নরকের আগুন থেকে বাঁচার জন্য প্রভু যীশুকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করি, এবং প্রভু যীশুর কাছে স্বীকার করি যে প্রভু আমি একজন পাপী, কারণ তিনি পাপীদেরকে বাঁচানোর জন্য তিনি এই সংসারে এসেছিলেন। তাই এই ভিডিওটি আপনারা প্রত্যেক শুনেছেন, তার জন্য ধন্যবাদ দিই, এবং অন্যদেরকেও শেয়ার করতে ভুলবেন না।